সালাম আলাইকুম। গতকালকে থেকে হঠাৎ করে নেপাল উত্তপ্ত হয়েছে। আমাদের যে তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম, যাদেরকে জেনজি বলা হয়, এই শব্দটা এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের কাছে অ্যালার্জি টাইপেরও একটা শব্দ। যাই হোক, আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের হিরো শহীদ আবু সাইদের যে দৃশ্য সারা পৃথিবী দেখেছে, সেই একই দৃশ্য আমরা দেখছিলাম ইন্দোনেশিয়া থেকে। কিন্তু মাঝখানে হঠাৎ করে আলোচনায় নেপাল। এখন কেন নেপালে গতকালকে একদিনে 19টি প্রাণ ছড়ে গেল? কেন নেপালের বিদ্রোহীরা বা জেনজিরা নেপালের যে পার্লামেন্ট ভবন সেইখানে ঢুকে গেলেন, আগুন দিলেন, এবং কি সর্বশেষ দেখামাত্র গুলি করার নির্দেশ সরকারের পক্ষ থেকে আছে। অলরেডি এই ঘটনাকে কেন্দ্র করে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, লেখক যিনি আছেন, তিনি পদত্যাগ করেছেন 19 জনের প্রাণহানির কারণে। এবার জেনজিরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছেন। বিষয়টা হয়ে গেছে হুট করে একটা আন্দোলন, মানে হঠাৎ করে এটা সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। আমি যখন নিউজটি করছি, রাজধানী থেকে শুরু করে কাঠমান্ডু থেকে শুরু করে নেপালের বিভিন্ন স্থানে 144 ধারা এবং শুটেড সাইট সরাসরি গুলির নির্দেশনা দিয়েছে সরকার। কেন আসলে হঠাৎ করে এই ঘটনাটা ঘটল? নেপালে দুর্নীতি বন্ধের দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণদের নেতৃত্বে একটা বিক্ষোভ কর্মসূচি ছিল গতকালকে। গেল কয়েকদিন আগে নেপালের সরকার সিদ্ধান্ত নিয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইউটিউব, এক্স, এই জিনিসগুলো সরকার বন্ধ করবে। তো এরপরে কিন্তু সেগুলা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে ক্ষোভের জায়গাটা, কারণ হুট করে যদি বাংলাদেশে হঠাৎ করে ফেসবুক বন্ধ করে দেয়, সরকারের বিপরীতে মানুষ দাঁড়াতে 5 মিনিট লাগবে, কারণ এটাকে নির্ভর করে অনেক ধরনের আয় উপার্জন, মানুষের প্রতিবাদ, সামাজিক কর্মকাণ্ড। এই মুহূর্তে এটা লাইফের অবিচ্ছেদ্য একটা অংশ। তো এর পাশাপাশি দুর্নীতি ইস্যু, তো সবকিছু মিলিয়ে গতকালকে রাজধানী কাঠমান্ডু সহ দেশটির অন্তত 7টি শহরে বিক্ষোভের ডাক দিয়েছিল জেনজিরা। তো বিক্ষোভটা প্রথম দিকে শান্তিপূর্ণ কর্মসূচি থাকলেও সেখান থেকে হঠাৎ করে এটা রায়টে পরিণত হয়। আর এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রাণঘাতী গুলি চালায়, যেখানে 19 জন নিহত হয়েছে এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে রাজধানী কাঠমান্ডুতে, সেখানে 17 জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা এক পর্যায়ে পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ারও চেষ্টা করেন। উত্তপ্ত কাঠমান্ডুতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নতুন নিয়ম নীতি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এবং বার্তা আদান প্রদান অ্যাপসের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী পি.কে. শর্মা ওলির নেতৃত্বাধীন নেপাল সরকার। তো গত বৃহস্পতিবার মধ্যরাতে এই নিষেধাজ্ঞা কার্যকর হলেই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এর ফলে বিভিন্ন খাতে তা ঝামেলার তৈরি করে। এ নিয়ে ক্ষোভ হতাশার বহিঃপ্রকাশের হিসাবেই রাজধানী কাঠমান্ডু রাজপথে গতকালকে জেনজিরা নেমে আসেন। তবে এই বিক্ষোভের পেছনে সরকারের বিরুদ্ধে অসন্তোষও কাজ করছে এবং কি সরকার পতনের একটা নীল নকশাও কাজ করছে, দাবি হচ্ছে সরকারের। বিক্ষোভকারীরা পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করলেই সংঘর্ষের মূল জায়গাটা শুরু হয়। প্রথম দিকে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ব্যবহার করলেও বিক্ষোভকারীরা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে। তো অলরেডি কাঠমান্ডুর বাইরে পোখারা, ভুটিওয়াল, ভাইরাহাওয়া, ভরতপুর, ইতাহারি এবং দামাক শহরেও বিক্ষোভ চলছে। সর্বশেষ এই মুহূর্তে খুবই কঠিন পরিস্থিতি শুরু হয়েছে। এখন থেকে আপনার শুটেড সাইট অর্ডার আছে। তবে নেপাল সরকার খুব শক্তভাবে এই জেনজিদের যে বিক্ষোভ সেটাকে প্রটেস্ট করার ট্রাই করতেছে, বোঝাই গেছে। এখন সেনাবাহিনী, পুলিশ সহ আরো বিভিন্ন সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ তলে তলে সরকার পতনের পরিকল্পনা, লাইক বাংলাদেশে যেমনটা দেখেছে, এই জায়গা থেকে জেনজিরা যেমন উদ্বুদ্ধ হয়েছে, ক্ষমতাসীন সরকারগুলা টেনশনে পড়ে যে এই আন্দোলন কখন সরকার পতনের আন্দোলন হয়েছে। অলরেডি প্রধানমন্ত্রী শর্মার বিরুদ্ধেও পতনের দাবি তুলেছে আপনার জেনজিরা। আজকে নেপালে অনেক কিছুই ঘটতে পারে। তবে এর মাঝখানে খারাপ সংবাদ হচ্ছে আমাদের বাংলাদেশের ফুটবল টিম, সম্ভবত আমি জানি না যেটাকে অনূর্ধ্ব নাকি ঊর্ধ্ব, তো ফুটবল টিমের একটা পার্ট আমাদের নেপালে আছে, তারা সেখানে হোটেলে অবরুদ্ধ আছে।
সো আমরা আশা করি নেপালের জেনজিরা বা নেপালের সরকার আমাদের ফুটবলারদের নিরাপত্তা দিবে। এর পাশাপাশি নেপালের এই আন্দোলনে অলরেডি গতকালকে থেকে শিল্পীরা তারা একমত জানিয়েছে। পরিস্থিতি যা বলছে যে সরকার পতন হয়ে যাবে, নেপালের সরকার পতনই হয়ে যাবে। পরিস্থিতি যেভাবে গতকালকে 19টা লাশ পড়ছে, আজকে আবার বিক্ষোভ হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরকার এই নিষেধাজ্ঞা যখন দিছে সেটার ইফেক্টটা বড় আকারে দেখা দিছে, বিশেষ করে আয় রুটি উপার্জন, পাশাপাশি পরিবার বর্গের যারা দেশের বাইরে থাকে তাদের সাথে কথোপকথন, মানে এগুলো তো একটা বিশাল একটা ইফেক্ট তৈরি করে ফেলছে। এখন পজিটিভের তুলনায় নেগেটিভিটিও বেশি, কারণ এই মাধ্যমগুলোতে আপনি দেখবেন এখন ভালো কাজের চেয়ে খারাপ কাজের পরিমাণই বেশি। দেখা যাক নেপালে কি হয়। আজকে দিনভর আপডেট পেতে থাকবেন। আসসালামু আলাইকুম।